আমি এখন একটু চুক্তির কথাটা বলি। হুম। এই চুক্তিটা এমন একটা চুক্তি যেটার বহু বছর পর্যন্ত আমাদের রাষ্ট্রকে ভুগতে হবে, বহু বছর পর্যন্ত। এবং আপনি দেখেন যে এই যে ওষুধ শিল্পটা গড়ে উঠছিল, ওষুধ শিল্প এখন কিন্তু আমেরিকাতে যদি মনে করেন জেনেরিক যে ওষুধগুলি আছে, জেনেরিক ওষুধ সে যদি সস্তা উৎপাদন করতে পারে, সেখানে যদি রপ্তানি করে রেজিস্ট্রেশনের কোনো দরকার নাই, কোনো রেজিস্ট্রেশনের দরকার নাই, এফডিএ সার্টিফিকেটই যথেষ্ট। এটা কি হইতে পারে? আপনি বলেন, আপনার এই যে শিল্পনীতি আপনি কাকে ভর্তুকি দিবেন? আপনি যদি আজকে মুরগির ফার্মে ভর্তুকি দেন, সেটা যদি আমেরিকা বলে যে তার মুরগির মার্কেট নষ্ট হবে, বা ধরেন গরুর এই যে টেক্সাস বলেন, ক্যান্সাস, নেব্রাস্কা, এইসব জায়গায় যে বিশাল জায়গায় আপনার ফিডলট আছে, র্যাঞ্চ আছে, সেখানে লক্ষ লক্ষ গরু পালে, সেই সব গরুর তো দাম, এই মাংসের দাম তো আমাদের থেকে সস্তা। সেগুলো যদি রপ্তানি করা শুরু করে, এখানে আমাদের এই খাবারই তো শেষ হয়ে যাবে, ওয়াইপড আউট হয়ে যাবে। এই কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আপনি আপনার ইসের এই খাদ্য উৎপাদনে, শিল্পে কোন জায়গায় যদি ভর্তুকি দেন, আমেরিকা যদি মনে করে তার স্বার্থহানি হচ্ছে, সেটা আপনি দিতে পারবেন না। এইভাবে তো এই চুক্তিটা করছে কে? ইউনুস করছে। ইউনুস কেন করছে? কোথাও তো লেখা নাই, শোনাও যায় না। তবে একটা উদ্দেশ্য তো থাকে। এই ধুরন্ধর লোকটা তো কোনো উদ্দেশ্য ছাড়া করে নাই, যাতে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে পারে, সেই আশায় এই বিরুদ্ধটা এই কাজ করে চলে গেছে। এবং এই বিরুদ্ধটা দুইটা ফরেন বডি ঢুকাই দিয়ে গেছে বিএনপি গভর্নমেন্টের মধ্যে। একটা হচ্ছে আপনার ওই খলিল, ওই পররাষ্ট্রমন্ত্রী, আর একটা হচ্ছে ওই বিডার চেয়ারম্যান। এই যে ফরেন বডিকে রাখছে গার্ড ডগ হিসেবে, যেন বাংলাদেশ গভর্নমেন্ট এই ঠিকঠাক মতো চুক্তি অনুসারে চলে। আপনি দেখেন আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেকটা মানে নাজুক অবস্থা। আমি বলবো যে বাণিজ্য মন্ত্রী সেদিনকে বললেন যে 6 কোটি লোক এখন দারিদ্র সীমার নিচে, চাকরি নাই, জব ক্রিয়েশন হচ্ছে না। সেই সময় 42,000 কোটি টাকা ব্যয় করে প্লেন কেনার কোনো জাস্টিফিকেশন আছে কিনা আপনি বলেন? আর কিন্তু বাধ্য হয়েছে। এই বাধ্য করছে কে? ইউনুসের চুক্তি। ইউনুসকে জিজ্ঞেস করা দরকার, আপনার কি দরকার ছিল এই চুক্তিটা করার? এই চুক্তি করতো এই বিএনপি করতো, বা জামাত, যারাই গভর্নমেন্ট আসতো তারা করতো। তা আপনি কেন করছেন? আপনি করছেন নিজস্ব স্বার্থ রক্ষার জন্য, নিজস্ব স্বার্থ রক্ষার জন্য আপনি চুক্তি করছেন। আপনি তো এই যে গঙ্গা চুক্তি এক্সপায়ার করে যাচ্ছে এই ডিসেম্বরে, আপনি তো সামান্যতম কিছু করেন নাই চুক্তিটাকে করার জন্য, এই রিনিউ করার বা নতুন করে করার জন্য, বা রিনিউ করার জন্য অ্যাজ ইট ইজ। আপনি তো সেদিকে আগানি নাই। আপনি আগাইছেন যে পোর্ট দিয়ে দিবেন, প্লেন কিনতে হবে, সয়াবিন কিনতে হবে, ভুট্টা কিনতে হবে, তুলা কিনতে হবে, এইগুলি আপনি চাপাই দিচ্ছেন বাংলাদেশের এই দেশটার উপরে। একজন কি বলে, ওই যে ওই সিরাজদৌলের আমলে ছিল না, রায় দুর্লভ, অমিচাঁদ, জগৎ শেঠ, এই যে লোকগুলি ছিল, ইউনুস হচ্ছে ওদের মধ্যে মির্জাফর, বাকিগুলি যেগুলি আসছিল উইরা চলে আসলো শকুনের মতো, সেই শকুনের দল এখন তো পালাই গেছে, কিন্তু 2 জন তো রয়ে গেছে। এরা ক্ষতি করবে বাংলাদেশের। এই জন্য এই গভর্নমেন্টকে আমি মনে করি যে অনেকটা দুর্বল করে ফেলবে এই ইউনুসের এই চুক্তি। অনেক অনেক ধন্যবাদ। আমি জানি না আজকে একেবারে 90% হচ্ছে গালাগালি। এটা আমার কাছে আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনাদের যদি খারাপ লাগে অনুষ্ঠান, তাহলে আপনারা না দেখলেই পারেন। কিন্তু এই যে মানে কন্টিনিউয়াস গালাগালি করে যাচ্ছেন, খুবই আজে-বাজে ব্যবহার, সেটা আসলে ঠিক না আরকি। আর না, ওরা তো আসলে ওই রকমই লোক। শুনেন, ওদের কোনো নরমাল চিন্তা করতে পারে না এই বট বাহিনী, এই যে এই মাদ্রাসার ওরা তো নরমাল চিন্তা করতে পারে না। ওরা রাগ হইলে ওরা গালাগালি করে, অশ্লীল গালাগালি করে, নরমাল গালিতে পারলে। না, আমার কথা হচ্ছে জবাবটা রাজনীতিক হওয়া উচিত আরকি। ওরা তো রাজনীতিবিদ না তো। ওরা জাকাত খাওয়া লোক কি রাজনীতিবিদ হতে পারে নাকি? জি,